Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আমরা আজকে এই ভিডিওটিতে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। 360 ওয়েবিনারের পরে কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে, কারণ কি অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন রকমের মেসেজ বা কমেন্ট করছেন। সেই জায়গা থেকে আমি আপনাদের সঙ্গে আমার কিছু ওপিনিয়ন শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে ধিলন স্যারও কিছু আপডেট দিয়েছেন ওই 360 ওয়েবিনার পরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আজকে ওরন বা ওমিনুর যে শো হয়েছিল সেখানে এস স্যার এসেছেন, সেখানে এস স্যার কিছু ইনফরমেশান দিয়ে গেছেন, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলে আসি। এই ইনফরমেশানগুলো শেয়ার করার আগে আমি বলবো, যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে লাস্ট 360 ওয়েবিনারে এস স্যার জাস্ট 7 থেকে 10 মিনিটের জন্য এসেছিলেন এবং কিছু ইম্পর্টেন্ট আপডেটও দিয়ে গেছেন এবং আপনারা অনেকেই ব্যাক অফিসেই দেখেছেন। তো অনেকেই ওভার কনফিডেন্স বা ওভার এক্সপেকটেশান করে ফেলছেন বা অনেকেই ডেটও বলে ফেলছেন। আমাদের এস স্যার কিন্তু কোনো ডেট বা কোনো ওভার কনফিডেন্স দিয়ে যাননি। তিনি জাস্ট বলে গেছেন যে আমরা খুব কাছাকাছি রয়েছি, খুব ক্লোজার রয়েছি, ভেরি সুন বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের পেমেন্ট আমরা পেতে পারি। তো সেটা কোনো ডেট হতে দেননি তিনি। সেটা মেবি 2 দিন হতে পারে, মেবি 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে কি 2 সপ্তাহ হতে পারে। যাই হোক, সেরকম কোনো ডেট বা কোনো টাইমিংস যদি দেওয়ার থাকে অবশ্যই আমরা ব্যাক অফিস থেকে অবশ্যই আমরা পেয়ে যাব, আপডেট সেকশান থেকে। আদারওয়াইজ এস স্যার কোনো ওয়েবিনারে এসে তিনি ওই ডেটটা বা ওই টাইমটা তিনি বলে যাবেন। আদারওয়াইজ কিন্তু আমরা কোনোভাবে কোনো ওয়েবিনারে বা কোনো ইউটিউব ভিডিওতে অবশ্যই কোনো চ্যানেলে যদি কোনো ভিডিও পোস্ট করি, সেখান থেকে কোনো ওভার কনফিডেন্স বা ওভার এক্সপেকটেশান বা কোনো ডেট আমরা কাউকে বলবো না, কারণ আমরা এস স্যারের কাছ থেকে কোনো ডেট পাইনি। কারণ কি তিনি বারে বারে বলে গেছেন যে আমরা যে 3টা স্টেপ যে আমাদের বাকি ছিল, সেই 3টা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যে কোনো সময় আমাদের ওই পেমেন্ট যে প্রসেসরের কাছে যে অ্যামাউন্টটা ছিল সেটা আমাদের অনপ্যাসিভের অ্যাকাউন্টে হিট করবে এবং অনপ্যাসিভের অ্যাকাউন্টে আসার পর সেখান থেকে আমরা বাল্কে পেমেন্ট করব, সেটা যে কোনো দিন হতে পারে। তো সেই ডেটটা কিন্তু বলেননি, তিনি মেবি বলে গেছেন যে 2 সপ্তাহ হতে পারে, 2 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে। যাই হোক, সেটা নিয়ে কোনোভাবে আমরা ওভার এক্সপেকটেশান করব না। নেক্সট চলে আসি। এস স্যার যেটা বলেছেন যে এই পেমেন্ট প্রসেসর নিয়ে যে কথাটা বলেছেন যে আমরা যে নতুন যে পেমেন্ট প্রসেসর নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মাল্টিপল পেমেন্ট প্রসেসর, মানে অনেকগুলো পেমেন্ট প্রসেসরের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখান থেকে ভলিউম ডেভেলপ করা হচ্ছে, অর্থাৎ টেস্টিং হচ্ছে, টেস্ট করা হচ্ছে কি ভলিউমে পেমেন্ট আসছে বা যাচ্ছে কিনা সেটা জানার জন্য কিন্তু তিনি অনেকগুলো পেমেন্ট প্রসেসর রেডি করেছেন এবং বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন পেমেন্ট প্রসেসর কাজ করবে, এটাও তিনি বলে গেছেন। সো সেই জায়গা থেকে যেহেতু ইন ফিউচার আমাদের প্রত্যেকের ফাউন্ডারদের কাছে একটা হিউজ অ্যামাউন্টের ভলিউম বা হিউজ অ্যামাউন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বা পেমেন্ট আমরা পাবো, তো সেই জায়গা থেকে একটা পেমেন্ট প্রসেসর কিন্তু কাজ করতে পারবে না, সেই জন্য অনেকগুলো পেমেন্ট প্রসেসর নিয়ে অনপ্যাসিভ কাজ করছে। তো যাই হোক, ইন ফিউচার কিন্তু দারুণ একটা দিন কিন্তু আমাদের আসতে চলেছে। তো যেহেতু পেমেন্ট প্রসেসরের কাজ পুরোটাই কমপ্লিট, তো যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের যারা পেন্ডিং উইথড্রলটা আটকে রয়েছে সেটা কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট করবে। তো সেই টাইমটা অবশ্যই আমরা নেক্সট কোনো আপডেটে বা নেক্সট কোনো ওয়েবিনারে আমরা অবশ্যই জানতে পারবো। নেক্সট হচ্ছে যে ও মেনুর ওয়েবিনারে যে এস স্যার এসেছিলেন, তিনি ও কানেক্ট সম্পর্কে অনেক কথা বলেছেন এবং ও কানেক্ট যে পুরো অনেকটাই ডেভেলপ করেছে, অনেক ফিচার্স অ্যাড হয়েছে। এছাড়া ও কানেক্টের নতুন যে অ্যাপ্লিকেশান আসবে, আপডেট অ্যাপ্লিকেশানটা আসবে, তার সঙ্গে সঙ্গে ইকোসিস্টেমের যে আপডেট অ্যাপসটা আসবে সেখানে অনেক কিছু ফিচার্স অ্যাড করা হবে এবং এরপরে আমাদের যে ও কানেক্টে নতুন প্যাকেজ আসবে, সেই নতুন প্যাকেজ বাই করার জন্য রেডি থাকবে। তার কারণ কি, আমরা অনেকেই যে বাল্কে যে পেমেন্টটা পাবো, অনেকে আবার কি ওই প্যাকেজ যখন অনেকে বাই করবেন আমাদের কমিউনিটিতে, তো তার কমিশনও আমরা পাবো। সেই জায়গা থেকে সমস্ত কমিশনটা উইথড্রল করতে পারেন, আদারওয়াইজ নাও করতে পারেন। কারণ কি, আপনি যদি ওইখান থেকে ওয়ালেট থেকে সমস্ত মানে ডলার যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন, তাহলে কিন্তু নেক্সট প্যাকেজ মারতে হলে আবার আপনাকে কিন্তু ব্যাঙ্কের থ্রু দিয়ে পেমেন্ট করতে হবে বা কার্ডের থ্রু দিয়ে পেমেন্ট করতে হবে। সেই জায়গা থেকে আমরা নেক্সট
যে প্যাকেজ মারার জন্য বা নেক্সট প্রোডাক্ট নতুন যে ও কানেক্ট বা নতুন যে নতুন ও কানেক্টের প্রোডাক্ট নতুন যে আমাদের পেড প্রোডাক্ট আসবে সেই পেড প্রোডাক্টটাকে পারচেজ করার জন্য অবশ্যই আমরা আমাদের ওয়ালেটে কিছু না কিছু কমিশন যেটা জেনারেট হবে সেটাকে আমরা রেখে বাকিটা আমরা উইথড্রল করব। এই বার্তাটা তিনি দিয়েছেন যাতে আমরা সহজে নেক্সট প্রোডাক্টটাকে পারচেজ করতে পারি বা আমাদের নতুন ও কানেক্টের যে নতুন যে চক্রটা আসছে, তো সেই নতুন যে চক্র বা নতুন যে প্যাকেজটা আছে সেটা যাতে বাই করতে পারি তার জন্য কিছু অ্যামাউন্ট আমরা আমাদের ওয়ালেটে রেখে দিই তাহলে কিন্তু নেক্সট প্যাকেজ আমরা বাই করতে পারবো। এরপরে কিন্তু নতুন যে পেড প্রোডাক্টগুলো পরপর কিন্তু পাইপলাইনে রয়েছে সেগুলো আসবে। তো আমরা সবসময়ের জন্য চেষ্টা করব যে যাতে নেক্সট প্যাকেজ আমরা বাই করতে পারি, সেটা কি হবে আমরা জানি না, যদি আমরা জানতে পারি সেই অ্যামাউন্টটা অবশ্যই আমাদের ওয়ালেটে রেখে বাকিটা আমরা উইথড্রল করার চেষ্টা করব। তা না হলে কিন্তু আমাদের পেমেন্ট প্রসেসরের উপর প্রেসার পড়বে যদি আমরা বারবার যদি অ্যাকাউন্ট থেকে মানে আমাদের ওয়ালেট থেকে ব্যাংকে নিয়ে আবার ব্যাংক থেকে যদি আবার কার্ডের মাধ্যমে আমরা ওই ওয়ালেটে আবার অ্যাড করি তাহলে কিন্তু একটা প্রেসার থাকবে। তো সেই জায়গা থেকে আমরা নেক্সট প্যাকেজ মারার জন্য যদি আমাদের ওয়ালেটে অ্যামাউন্টে রেখে দিয়ে বাকিটা যদি আমরা আমাদের ব্যাংকে উইথড্রল করি তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো হবে। তো বুঝতে পেরেছেন যে আমরা খুব কাছাকাছি রয়েছি এবং নেক্সট আমাদের কাস্টমার হিসাবে যারা আমরা লিঙ্ক দিয়ে অ্যাফিলিয়েটার ক্রিয়েট করতে পারছি অবশ্যই করবেন। এছাড়া অটোমেশানে যখন রান হবে তখন অবশ্যই কোম্পানি থেকে আমাদের অটোমেশনের মাধ্যমে কাস্টমার আসবে, তারা যখন সেই কাস্টমাররা যখন প্যাকেজ বাই করবে তারও কমিশন কিন্তু আমরা জেনারেট করতে পারবো। তো একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু আমাদের ওয়ালেটে আসতে চলেছে ইন ফিউচার। তো সব কিছু নিয়ে অনপ্যাসিভ একটা দারুণ জায়গায় রয়েছে, জাস্ট এই সময়টাকে আমরা এনজয় করব। কারণ কি বুঝতে পেরেছেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ডলারটা আসতে বেশি সময় আর লাগবে না, হয়তো 1-2 সপ্তাহের মধ্যে চলে আসবে। তো যাই হোক, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 1-2 সপ্তাহ কি 3 সপ্তাহ লাগতে পারে। এছাড়া অনেকেই বলছেন যে আমাদের ও কানেক্টের যে এক্সটেনশান যে 21 তারিখ আছে 21শে মে সেটা এক্সটেনশান হবে কিনা, ডেফিনেটলি সেটা হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। যদি স্যার মনে করেন যে বাল্কে পেমেন্ট দিয়ে দিতে পারবেন এই 21 তারিখের মধ্যে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। আদারওয়াইজ এক্সটেনশান হতে পারে, হয়তো আর 1-2টা এক্সটেনশান হতে পারে। কারণ কি আমরা খুব কাছাকাছি যেহেতু চলে এসেছি, তো আমরা আর একটা এক্সটেনশান হওয়ার পরে হয়তো আমাদের পেমেন্ট আসবে, সেখান থেকে আমরা নেক্সট প্যাকেজ বাই করতে পারবো। তো এটুকুনি আপডেট দেওয়া ছিল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন